মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ঠিকানাবিহীন মানুষ ও বৃদ্ধদের জন্য বরিশালে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন 4 শিক্ষার্থী। শহরের তালতলের একটি ভাড়া ঘরের এই বৃদ্ধাশ্রমে এখন আশ্রিতের সংখ্যা 9 জন, যাদের খরচে যোগান দিতে কাজ করছে 27 সদস্যের একটি পরিচালনা পর্ষদ, যেখানে উদ্যোক্তা 4 শিক্ষার্থীর পাশাপাশি ব্যবসায়ী থেকে গৃহিণীও রয়েছেন। বিধান সরকারের প্রতিবেদন। 4 বছর আগে রাস্তায় পাওয়া ঠিকানাবিহীন কিছু মানুষকে নিয়ে বরিশাল নগরীর তালতলিতে এই নিবাসটি গড়ে তোলেন 4 শিক্ষার্থী। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রমে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী ছাড়াও রয়েছেন অশীতিপর বৃদ্ধারা। সংগঠকরা জানান, অসহায় এই মানুষগুলোর জন্য ঘর ভাড়া পেতে নানা সমস্যা পোহাতে হয় তাদের। এছাড়া আর্থিক সংকট দেখা দিলে পরিচালনা পর্ষদের অনুদানের মাত্রা বাড়াতে হয়। তাদের নিয়ে কাজ করতে গিয়ে, বাসা ভাড়া করতে গিয়ে অনেক বিড়ম্বনায় পড়তে হয় আমাদেরকে, কারণ আমাদেরকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। যে বাবা মাকে যারা ফেলে দিয়ে গেছে রাস্তায়, যত্ন করতে পারে না, তাদের যত্ন করার সুযোগ পাচ্ছি। মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু। সংগঠকরা আরও জানান, স্থায়ী একটি আবাসস্থলের পাশাপাশি অ্যাম্বুলেন্স থাকলে বয়স্ক এই মানুষগুলোর চিকিৎসার ব্যবস্থা করা যেত খুব দ্রুত। একটা নিজস্ব স্থান দরকার। যদি ডিসি মহোদয় আমাদের একটু করোনার দৃষ্টিতে তাকিয়ে ওনাদের জন্য যদি হয় একটু জায়গা দরকার। এদিকে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এমন নিবাসের প্রশংসা করেন সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ। সরকারি সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তারা। আমরা সমাজসেবা থেকে যদি সহযোগিতা করতে তাদের নিবন্ধন নিতে হবে, সেই যেটা আমি অনুরোধ করবো যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করে এদের কোনো বাসস্থান অথবা চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সে ব্যবস্থা আমি গ্রহণ করব। এ নিবাসে শুরুতে 23 জন আশ্রিত থাকলেও পরে মারা যান 9 জন। অন্যদিকে ঠিকানা পেয়ে 5 জনকে হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। বিধান সরকার, 71, বরিশাল।